নমস্কার দর্শক বন্ধুরা, আমি তন্ময় রায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অমৃত আলোতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গীতা পাঠের সঠিক নিয়ম সম্পর্কে। গীতা, যা শ্রীমদ্ ভগবদ্গীতা নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজও মানবজীবনের পথপ্রদর্শক। গীতা পাঠ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। এর মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত ও স্থির করতে পারি, জীবনের সঠিক পথ খুঁজে পেতে পারি এবং ঈশ্বরের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারি। তবে গীতা পাঠের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা অনুসরণ করলে আমরা এর সম্পূর্ণ সুফল লাভ করতে পারি। আজ আমরা সেই নিয়মগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। 1. গীতা পাঠের জন্য উপযুক্ত সময় ও স্থান। গীতা পাঠের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল ভোরবেলা বা সন্ধ্যাবেলা। এই সময় মন শান্ত থাকে এবং পরিবেশও নিরিবিলি থাকে। গীতা পাঠের জন্য একটি পরিষ্কার ও শান্ত স্থান নির্বাচন করুন, যেখানে কোনো রকম কোলাহল না থাকে। আপনি যদি বাড়িতে গীতা পাঠ করেন তাহলে একটি আলাদা পূজার স্থান তৈরি করতে পারেন। 2. গীতা পাঠের আগে প্রস্তুতি। গীতা পাঠের আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজার স্থানে একটি আসন পেতে বসুন, একটি প্রদীপ জ্বালান এবং ধূপকাঠি জ্বালান। আপনার ইষ্টদেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। গীতা পাঠের আগে ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে পারেন। 3. গীতা পাঠের নিয়ম। গীতা পাঠের সময় আপনার মনকে শান্ত ও স্থির রাখুন। গীতার প্রতিটি শ্লোক মনোযোগ দিয়ে পাঠ করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। আপনি যদি সংস্কৃত ভাষায় পড়তে না পারেন তাহলে বাংলা বা অন্য কোনো ভাষায় অনুবাদ পড়ে বুঝতে পারেন। গীতা পাঠের সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে এবং শান্তভাবে পাঠ করুন। প্রতিদিন অন্তত একটি অধ্যায় পাঠ করার চেষ্টা করুন। গীতা পাঠের পর আপনার ইষ্টদেবতার কাছে প্রার্থনা করুন এবং আপনার জীবনের মঙ্গল কামনা করুন। 4. গীতা পাঠের উপকারিতা। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত ও স্থির করতে পারি। এটি আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। গীতা পাঠের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারি। এটি আমাদের মানসিক শান্তি ও সুখ প্রদান করে। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা নেতিবাচক চিন্তা দূর করতে পারি। এটি আমাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে। 5. গীতা পাঠের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। গীতা পাঠের সময় কোনো রকম অহংকার বা গর্ব করা উচিত নয়। গীতা পাঠের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তা নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা খারাপ গুণগুলি দূর করার চেষ্টা করা উচিত। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ভালো গুণগুলি আরও উন্নত করার চেষ্টা করা উচিত। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ঈশ্বর প্রেম আরও গভীর করার চেষ্টা করা উচিত। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ভক্তি আরও গভীর করার চেষ্টা করা উচিত। 6. গীতা পাঠের সময় কিছু উপদেশ। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ চিন্তা মনে আনবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ কাজ করবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ কথা বলবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ জিনিস দেখবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ জিনিস শুনবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ জিনিস খাবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ জিনিস স্পর্শ করবেন না। গীতা পাঠের সময় কোনো রকম খারাপ জিনিস ভাববেন না। 7. গীতা পাঠের সময় কিছু ভালো কাজ। গীতা পাঠের সময় ভালো চিন্তা মনে আনুন। গীতা পাঠের সময় ভালো কাজ করুন। গীতা পাঠের সময় ভালো কথা বলুন। গীতা পাঠের সময় ভালো জিনিস দেখুন। গীতা পাঠের সময় ভালো জিনিস শুনুন। গীতা পাঠের সময় ভালো জিনিস খান। গীতা পাঠের সময় ভালো জিনিস স্পর্শ করুন। গীতা পাঠের সময় ভালো জিনিস ভাবুন। 8. গীতা পাঠের সময় কিছু মন্ত্র। ও নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও শ্রী গণেশায় নমঃ, ও শ্রী সরস্বতী নমঃ, ও শ্রী লক্ষ্মী নমঃ, ও শ্রী দুর্গা নমঃ, ও শ্রী শিবায় নমঃ। 9. গীতা পাঠের সময় কিছু শ্লোক। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, সিদ্ধ সিদ্ধ সমভূত্তা সমত্তম যোগ উচ্যতে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। 10. গীতা পাঠের সময় কিছু কথা।
গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা খারাপ গুণগুলি দূর করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ভালো গুণগুলি আরও উন্নত করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ঈশ্বর প্রেম আরও গভীর করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা ভক্তি আরও গভীর করতে পারি। আপনারা যদি গীতা পাঠ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেল অমৃত আলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।